যাই হোক, তোমাদের দ্বিতীয় ক্লাসের জন্য আমরা প্রস্তুতি শুরু করছি। তো গত ক্লাসে তোমাদের কি আলোচনা করা হচ্ছে? সূত্র। আর সূত্র পারা গেলে অঙ্ক সবগুলো পারা যাবে, তাই না? সূত্র কটা আছে? 17টি। 17টি সূত্র মনে রাখা আমরা কিছু টেকনিক অবলম্বন করব, তাই না? আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে কি, সংখ্যা কটা আছে? 6টা। আমরা সিরিয়াল মনে রাখছি। 1 নাম্বার কে? সাইন। 2 নাম্বার কস। 3 নাম্বার ট্যান। 4 নাম্বার কি? তারপর সেক, কোসেক। এটা আমরা সিরিয়াল মনে রাখছি। 17টা সূত্র মনে রাখা একদম সহজ, তাই না? কি করছি? প্রথমটার সূত্র 1 ভাগ শেষকারটা। শেষকারটার সূত্র 1 ভাগ প্রথমটা। দ্বিতীয়টার সূত্র 1 ভাগ সেক। সেকের সূত্র 1 ভাগ কস। টেনের সূত্র 1 ভাগ কট। কটের সূত্র 1 ভাগ ট্যান। এই তো। আবার এই মাঝখানে কি বলছি, আরেকটা সূত্র আছে না? কি আছে? উপরে কি আছে? ট্যান। ট্যান সূত্র সাইন ভাগ কস। কট হলে কস ভাগ ট্যান। আর সংখ্যা কয়টা? 6টা। আর 6টা যে সংখ্যা, 6টা সংখ্যা মিলে 1 এর সূত্র আছে কয়টা? 3টে। সে 3টে আমরা কিভাবে মনে রাখছি? দেখছো কিভাবে? প্রথম দুটো যোগ করলে হয় 1। প্রথম দুটো যোগ করলে হয় 1। তাহলে প্রথম দুটো মিলে একটা 1, তাই না? তাহলে কি 1 নম্বর 2 নম্বর মিলে একটা 1। আর কয়টা থাকলো? আর থাকলো 4টে। 4টে না? 4টে। কয় নম্বর কত? 3 4 5 6। এর মধ্যে দেখো দুটো আছে বেজোড় আর দুটো আছে জোড়, তাই না? এই দুটো বিয়োগ করলে হয় 1। আর বিয়োগের সময় সবসময় আমরা কি বড়টা আগে লিখি, তাই না? তাহলে লিখবো 6 4, 6 বিয়োগ 4 1, আর 5 বিয়োগ 3 1। তাহলে 1 এর সূত্র কয়টা? 3টে। কি লিখছি? 1 নাম্বার 2 নম্বর 1, 6 নাম্বার 4 নম্বর 1, 5 নাম্বার 3 নাম্বার 1, তাই না? তার মানে কি 1 নাম্বার কি? sin প্লাস cos স্কয়ার সমান 1। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। আর 6 cosec। তারপরে cot ইকুয়াল 1। 5 3 1, তাই না? 5 হলো কি? sec মাইনাস tan ইকুয়াল 1। 1 সূত্র মনে আছে না? তাহলে এখন আমরা অঙ্কের দিকে চলে আসি। আচ্ছা, তাহলে কালকে 6 বুঝে দিছি, 10 বুঝেছি, তাই না? এখন দেখো সিরিয়াল। এরপরে কিন্তু ইচ্ছে মতো তোমাদের বলবো যে কোনটা তোমাদের সমস্যা সেটা থেকে করবো। আগের নিয়মটাকে শিখবো আমরা। আচ্ছা, নাম্বার 7 ধরো। নাম্বার 7। 7 ক নাম্বার? লেফট হ্যান্ড সাইড দিচ্ছি আমরা। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। কি দেওয়া আছে দেখো, মনোযোগ দাও। সাইন ডিভাইডেড কোসেক। উপরে দেওয়া আছে সাইন, নিচে দেখতে কোসেক এ। তারপরে প্লাস, তাহলে cos a ডিভাইডেড sec এরকম দেওয়া আছে। আচ্ছা, আমরা কইছি কিন্তু কি বলছি আমরা যে 1 2 1 6 4 1 5 3 1, কিন্তু শর্ত হচ্ছে সেলের স্কয়ার থাকতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটু খেয়াল করি। এই সাইন আমরা কমন নিলাম, আগে নিয়ে আসলাম সাইনে। তাহলে উপর কে থাকলো? 1। নিচে কে থাকলো? কোসেকে, তাই না? আচ্ছা, প্লাস কস লিখলাম কসে। তার উপর কে থাকলো? 1। নিচে কে থাকলো? সেক। কি বোঝা যায়? আচ্ছা, তাহলে দেখুন দেখি, এখানে লিখলাম সাইন এ ইনটু 1 ভাগ শেষকারটা। 1 ভাগ শেষকারটা, তার মানে প্রথমটা সূত্র না? প্রথমটা কে? সাইন। তাহলে আমরা লিখবো সাইন এ প্লাস কে আছে? কস এ। 1 ভাগ এটা একটা না, তার মানে কি? কস। তাহলে আর মানে হচ্ছে যে কস এ। তাহলে সাইন সাইন গুণ করলে কি হচ্ছে? সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার এ প্লাস কস আর কস গুণ করলে কস স্কয়ার। 1 নাম্বার 2 নাম্বার আছে, তাহলে কি? তাহলে 1 নাম্বার 2 নাম্বার হবে, এর মানে হচ্ছে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড অলরেডি হয়ে গেছে। অলরেডি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে।
তাই না? কি বুঝতে পারোনি? আচ্ছা, তারপর দেখো নাম্বার খ নাম্বার লেফট হ্যান্ড সাইড দেখো, আর একবার বলছি, তাহলে খ নাম্বার বুঝে দিলে একবার ক্লিয়ার বুঝবা। তাহলে খ নাম্বার দেখো কি আছে, সে কে নিচে ডিভাইডেড কসে, সে কে ডিভাইডেড কসে মাইনাস tan a ডিভাইডেড cot a, এরকম আছে না? আচ্ছা, তাহলে আমরা একটু কাজে আসি নাকি, আগে কি করবো, সেক কমন নেবো না, আগে নিয়ে আসবো। তাহলে এখানে থাকলো সেকে, তাহলে উপরে সেক আগে নিচ্ছি, তাহলে উপরে কি থাকলো 1, নিচে কি থাকলো cos a, এটা লিখছে না, মাইনাস tan টা আগে লিখবো tan a, তাহলে উপর থাকলো 1, নিচে কি cot, এটা তাহলে এটি সেক লিখছি, লিখছে না? তাহলে 1 ভাগ cos, 1 ভাগ এটা, তাহলে কার সূত্র আছে না? তাহলে আমরা এখানে এর সূত্র লিখবো সেকে, এটা লিখছি আমরা tan a, 1 ভাগ cot, 1 ভাগ cot এর সূত্র এটা, তাই না? tan, তাহলে এখানে থাকলো সেক আর সেক গুণ করলে sec স্কয়ার a, সরি এখানে মাইনাস মাইনাস না, tan আর tan গুণ করলে tan স্কয়ার a, কয় নাম্বার এটা 5, এটা 3, 5 3 কে নাই, তাহলে আমাদের 5 3 আছে, কে নাই 1, তাহলে 5 3 এর মান কত 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। কি কোনো প্রবলেম আছে এখন বুঝতে পারেননি? আচ্ছা, নাম্বার গ, সাথে গ নাম্বার, গ নাম্বার কি বলছে দেখো, ভালো করে অঙ্ক দেখবা, দেখলেই তাহলে গ নাম্বার কি আছে 1, কি আছে 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 প্লাস cos স্কয়ার a, এরকম দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, গত ক্লাসে বলেছিলাম যে সব সময় যদি আমরা প্রথম দিকে আসার চেষ্টা করব, মনে আছে? প্রথম দিকে আসার চেষ্টা করব, প্রথম দিকে কি আছে sin cos, তাই না? তাহলে এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, তাহলে sin কি প্রথম লাইন তো আছে, তাহলে এটাই আমরা ওইরকমই রাখবো 1 প্লাস sin স্কয়ার a, হ্যাঁ 1 প্লাস, এটা কয় নাম্বার 6 নাম্বার, তাহলে 1 ভাগ প্রথমটা না, শেষকারটা 1 ভাগ প্রথমটা, 1 প্রথমটা কে sin, তাহলে এর সূত্র লিখবো 1 ভাগ, এই তো। তাহলে এখন দেখো এই যে ক্লাস 9 এর যোগ বিয়োগ ফেরাল লসাগু করে না, তাহলে এদিকে যা আছে সব ঠিক রাখবো, 1 প্লাস sin স্কয়ার a প্লাস উপরে 1 আছে থাক, এখানে আমরা লসাগু করব, লসাগু কি হচ্ছে sin স্কয়ার a, তাই না? তাহলে গুণ করলে কি হচ্ছে sin স্কয়ার a প্লাস 1, লসাগু করলে, তাহলে এখানে দাঁড়ালো 1 1 প্লাস sin, এটার পরিবর্তন নাই, এই যে 1 আছে না, এটা কি চিহ্ন ভাগ, গুণ দিলে উল্টে যায়, তাহলে উপরে যায় sin স্কয়ার a, আর নিচে তাহলে সাজে নিতে পারি আমরা 1 প্লাস, হয়েছে? কি করছিল, এটা শেষকার দিকে আছে, আর সবসময় ধরে আমরা প্রথম দিকে আসার চেষ্টা করব, এই কারণে এটাকে আমরা পরিবর্তন করছি, শেষকারটা এর সূত্র 1 ভাগ প্রথম ভাগ, এখানে কি করছি লসাগু করছি, লসাগু করার পরে এই যে ভাগ আছে গুণ দিয়ে উল্টে গেছে, নিচেরটা উপরে উপরকারটা নিচে। এখন দেখো তো দুটো একজাত হচ্ছে কিনা, লসাগু তাহলে 1 প্লাস sin স্কয়ার, এই তো, তাহলে এটা মিলে গেছে, তাহলে উপর যা আছে তাই,
এদের মিলে গেছে, অর্থাৎ এদের ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে কাট গুণ সাইন, লসাগু তুমি পারো তাই না? তাহলে এখন দেখো মিলে গেছে না? তাহলে কি হলো 1। রাইট হ্যান্ড সাইড আমাদের মিল হচ্ছে কিনা? রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করা যায় পারা যাবে তাই না? আচ্ছা, যে কোনো অঙ্ক আসলে তোমরা পারতে পারবা, যে কোনো অংশ। তাহলে আমাদের কথা হচ্ছে কি, সূত্র আগে, সূত্র জানলে অঙ্ক আর কিছুই নাই, ঠিক আছে? সেদিন করে আগে সূত্রটা আগে ক্লিয়ার করছি আমরা, তাই না? সূত্র বাসায় গিয়ে আরো ভালো করে দেখবা, ভালো করে দেখে যেখানে যেখানে সমস্যা হবে না বুঝতে পারলে পরে গেলে সে আবার বলবো, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ, গুড বাই।